আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যা হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেন এইচএসসি ও এসএসসি উভয় সিলেবাসে আছে। তবে এইচএসসি সিলেবাসের দ্বিতীয় অধ্যায় তোমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায় আছে, যে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জৈব রসায়ন। আর এসএসসি সিলেবাসে 11 অধ্যায়ে তোমরা পাবা অ্যালকেন। তো আমরা অ্যালকেন কি, অ্যালকেন সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। অ্যালকেনের নামকরণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম দিকে আগে আমরা অ্যালকেন কি সেটা জানব। অ্যালকেন যে সকল হাইড্রোকার্বনে কার্বন একক বন্ধন দ্বারা সংযুক্ত থাকে তাকে অ্যালকেন বলে। আচ্ছা, ওকে, আমরা জানলাম অ্যালকেন কাকে বলে। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা সংযুক্ত থাকে তাকে অ্যালকেন বলে। অ্যালকেন এর সাধারণ সংকেত হলো CnH2n+2। ওকে, আমরা অ্যালকেন কাকে বলে জানলাম। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এখানে দেখো n হচ্ছে কার্বন সংখ্যা। ওকে, আমরা অ্যালকেনগুলোর যদি নামকরণ করতে চাই তাহলে দেখো, যদি অ্যালকেন এই জায়গায় দেখো CN এর জায়গায় যদি আমরা 1 নিই তাহলে 1 নিলাম, একটা কার্বনকে নিলাম। এখানে দেখো n এর মান যদি 1 নিই, 2 একে 2, 2 দিয়ে কত বলো আমার 4। তো দেখো এটার নাম হয়ে যায় আমাদের কি বলো আমার মিথেন। অনুরূপভাবে এখানে n এর মান যদি 2 নিই তাহলে 2 নিলাম। দেখো এখানে 2 নিলে 2 দুগুণে 4, 4 দিয়ে কত বলো আমার এখানে 6। তবে এটার নাম কি হবে বলো আমার ইথেন। অনুরূপভাবে দেখো যদি 3 নিই, এখানে 3 নিলাম, 3 দুগুণে কত 6, 6 দিয়ে কত বলো আমার 8। তাহলে এটার নাম হচ্ছে আমাদের প্রোপেন। ওকে, অনুরূপভাবে তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ে পাবা এসএসসি সিলেবাসের 270 পেজে দেখো লেখা আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন পর্যন্ত। আমরা যদি 4 নিই, দেখো এখানে 4 নিলাম, 4 দুগুণে কত 8, 8 দিয়ে 10। তাহলে এটার নাম হচ্ছে বিউটেন। যদি এখানে 5 নিই, 5 দুগুণে 10, 10 দিয়ে কত বলো আমার 12। তাহলে এটার নাম হচ্ছে প্যান্টেন। অনুরূপভাবে আমরা যদি 1 থেকে তোমাদের বইয়ে 270 পেজে আছে এসএসসি সিলেবাসে দেখবা পাবা এখানে যে এই পর্যন্ত যদি নেই 10 যদি এখানে নিই তাহলে 10 দুগুণে কত 20, 20 আর 2 কত বলো আমার 22, যার নাম হচ্ছে ডেকেন। ওকে, আমরা অ্যালকেন কাকে বলে জানলাম, অ্যালকেনের সাধারণ সংকেত জানলাম। অবশ্যই এটাকে মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া তোমরা অ্যালকেনের নামকরণ পারবে না। আমরা এটা জানলাম। এখন দেখো অ্যালকেনের নামকরণ করব, তার আগে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যালকাইল মূলক, এটা আমরা জানবো। দেখো অ্যালকাইল মূলক কি। অ্যালকেন থেকে তোমরা লিখবা, দেখো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের উৎপত্তি
হয় তাকে অ্যালকাইল মূলক বলে। আচ্ছা, ওকে, আমরা সংজ্ঞা থেকে জানলাম অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের উৎপত্তি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। যেমন আমরা একটা অ্যালকেন লিখলাম, দেখো CH4, এটা একটা অ্যালকেন। দেখতে পাচ্ছ এখানে কার্বনের 4টি যোজনীতে 4টি হাইড্রোজেন আছে, 4টি হাইড্রোজেন আছে। এখান থেকে যদি আমি একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করি, বাদ দিয়ে দিই, তো আমাদের কার্বনের 4টা যোজনীতে 4টা হাইড্রোজেন আছে না, এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তবে একটা হাত খালি হয়ে যাবে। দেখো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, যেটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। এটার নামই হচ্ছে অ্যালকাইল মূলক। আচ্ছা, এই অ্যালকাইল মূলকের একটা সাধারণ সংকেত আছে, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত দেখো CnH2n+1, যেখানে n হচ্ছে কার্বন সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি, দেখো এই মিথেন থেকে একটি হাইড্রোজেনকে অপসারণ করলাম, তাহলে হয়ে গেল আমাদের মিথাইল। আর একটা জিনিস বলি, এখানে দেখো অ্যালকাইল মূলকের নামের শেষে আই যোগ করতে হয়, আই যোগ করতে হয়। যেমন আমরা মিথেন থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করলাম, তাহলে এটার নাম হয়ে গেল আমাদের মিথাইল। কি নাম? মিথাইল। অনুরূপভাবে আবার যদি এখান থেকে দেখো C2H6, এটার নাম হচ্ছে ইথেন, এখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিই, তাহলে বন্ড C2 কি বলো আমার H5, এটার নাম হচ্ছে ইথাইল। যদি অনুরূপভাবে আবার করি C3H8, এটা প্রোপেন, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ মনে করো, তাহলে এটার নাম হচ্ছে বন্ড CH3H7, এটার নাম হচ্ছে প্রোপাইল। ওকে, আমরা জানলাম অ্যালকাইল মূলক আসলে কি, যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু যদি অপসারণ করি যে একযোজী মূলকের উৎপত্তি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। আমরা যেমন দেখলাম উদাহরণ, এই মিথেনের এই কার্বনের 4টি যোজনীতে 4টি হাইড্রোজেন পরমাণু ছিল, যার মধ্য থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে আমরা বাদ দিয়ে দিলাম। যদি অপসারণ করে দিই তাহলে একটা হাইড্রোজেন পরমাণু যদি চলে যায় তার একটা হাত খালি হয়ে থাকবে, এবং দেখো কার্বনের 4টি যোজনীতে 3টি হাইড্রোজেন পরমাণু থাকবে, যেখান থেকে হবে আমাদের CH4 থেকে CH3। এই খালি হাতটাই হচ্ছে তার কি বলো যোজনী, একযোজী মূলক। ওকে, আমরা জানলাম অ্যালকাইল মূলক কাকে বলে, অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইল মূলকের উৎপত্তি হয় সেটাও আমরা জানলাম। দেখো C2H6, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল। ওকে, এ পর্যন্ত আমরা জানলাম। আচ্ছা, আমরা এবার অ্যালকেনের নামকরণ জানবো। অ্যালকেন এর নামকরণ জানবো, অ্যালকেনের নামকরণ কিভাবে করতে হয়। ওকে, আমরা এখানে দেখো C4, আমরা C4H10, এটা কি বিউটেন না? যদি কিভাবে বিউটেন হয়, CnH2n+2, অ্যালকেনের সাধারণ সংকেত, যেখানে দেখতে পাচ্ছ n এর মান যদি 4 বসাই, 4 দুগুণে 8, 8 দিয়ে কত বলো 10, তাহলে এটা অ্যালকেন, যার নাম হচ্ছে কি বলো আমার বিউটেন। এই বিউটেন, এই 4টা কার্বন আমরা অ্যালকেনের সংজ্ঞা থেকে জানে এসেছি যে অ্যালকেন সমূহের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা সংযুক্ত থাকে। এখানে কার্বন কয়টা? 4টা। আমি 4টা কার্বনকে লিখলাম, একটা দেখো 1 2 3 4, এই 4টা কার্বনকে লিখলাম।
এই চারটা কার্বনের মধ্যে দেখো যে অ্যালকিন সময়ের আরো একটা সংজ্ঞা লেখা যায়, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে তাকে অ্যালকেন বলি। আচ্ছা, এখানে হাইড্রোজেন এখানে একটা দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। দেখো এই কার্বনের যোজ্যতা কত হয়ে গেল বলো? 4। আচ্ছা, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন, এখানেও আমাদের কত বলো? 4। এই জায়গাতে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানেও কত বলো আমার? 4। এইখানে একটা হাইড্রোজেন দিই, এইখানে একটা হাইড্রোজেন দিই, এইখানে একটা হাইড্রোজেন দিই। দেখো এই কার্বনের যোজনী আমাদের কত? 4। অতএব দেখতে পাচ্ছ যে এই সংজ্ঞাটা আমরা লিখতে পারি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, দেখো একক বন্ধন দ্বারা যুক্ত আছে এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, তাকে অ্যালকেন বলে। তবে এটা একটা অ্যালকেন, তবে এই অ্যালকেনের নাম হচ্ছে আমাদের বিউটেন। তো বিউটেন এটা সরল, একেবারে দেখতেছো কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত আছে, এটাকে আমরা গাঠনিক সংকেত দিয়ে লিখে এইভাবে প্রকাশ করছি। এটাকে যদি এইভাবেও লিখতে পারি আমরা, দেখো CH3, এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 3টা। তারপরে কি বলো আমার? এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা বলো? 2টা। এই কার্বনের সাথে হাইড্রোজেন 2টা। এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা বলো? 3টা। তবে এটার নাম হয়ে যায়, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই যৌগটার কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, এইখানেও হাইড্রোজেন আমাদের 10টা আছে। 3 3 এ 6, 6 4 এ কত বলো আমার? 10। তাহলে এটারও নাম হচ্ছে আমাদের কি বলো? বিউটেন। তবে এই বিউটেনটাকে আমরা বলবো যদি সরলভাবে সংযুক্ত থাকে একটির পরে আরেকটি, তবে এটার ইউপেক পদ্ধতিতে নাম লেখা যায় অ্যানবিউটেন। অ্যানবিউটেন। ওকে, আমরা এই অ্যানবিউটেন থেকে কিভাবে এবার দেখো এটাকে আরেকটা ভাবে আমি সাজাচ্ছি। দেখো একটা কার্বনকে লিখলাম, এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, আবার এই জায়গায় একটা দিলাম CH3। দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন, এখানে একটা বন্ধন, তাহলে 3 আর 1 4। আর এখানেও যদি আমি 3 দিই, 3 আর 1 4, এখানে একটা হাইড্রোজেন দিই, দেখো 3 আর 1 4 হয়ে যাচ্ছে। এখানেও 3 আর 1 কত বলো আমার? 4। এখানেও হাইড্রোজেন দেখতে পাচ্ছ 3 3 3 এ 6, 3 এ কত? 9। আর এখানে একটা 10টা। তবে এটার অনুরূপ না। তবে দেখো এই যৌগটা আমাদের সরল কার্বন যুক্ত, আর এটা হচ্ছে 500 শিকল যুক্ত একটা যৌগ। এটার নাম আমরা করব, দেখো এইটাকে আমরা কিভাবে, তোমাদের যারা এসএসসি এক্সাম দিবা 2026 এর ব্যাচ, তাদের বিশেষ করে এরকম থাকতে পারে একটা এমসিকিউ। দেখো যে এই একটা যৌগ লিখে দিতে পারে, বলতে পারে যে এই যৌগটি ইউপেক পদ্ধতিতে নামকরণ কি হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 2 3 একটা সরলতম কার্বন শিকল, এই শিকলের সাথে উপরে একটা শিকল যুক্ত আছে, এই শিকলটাকে বলবো আমরা 500 শিকল। দেখো যে এই 500 শিকল, সরলতম শিকলের সাথে যে ক্ষুদ্রতম শিকলটি যুক্ত থাকে, এটার নামই হচ্ছে কি? 500 শিকল। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 এই 2 নম্বর কার্বনে 500 শিকলটা আছে আমাদের। যদি এইটাকে 1 না ধরো, এই পাশ থেকে যদি ধরো 1 2 3, আচ্ছা তারপরেও আমাদের দেখতেছি 2 নম্বর কার্বনে 500 শিকল। আচ্ছা 2 নম্বর কার্বনে যে 500 শিকলটা আছে, সেটার নাম আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে জানাই দিছি, যেটার নাম হচ্ছে মিথাইল। কারণ মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের উৎপত্তি হয়, সেটার নাম হয়ে যায় কি? মিথাইল। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই 2 নম্বর কার্বনের সাথে যে 500 শিকলটা যুক্ত আছে, এটার নাম কি? মিথাইল। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর কার্বনে আছে, এই জন্য নিচের নামকরণ লিখবো যে 2 মিথাইল। 2 মিথাইল 2 মিথাইল 1 2 3। নিচের এই কার্বন শিকলের টোটাল কার্বন কয়টি? 3টি। কার্বন কার্বন যদি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে এটা অ্যালকেন হয়ে যাবে। তবে 3টা কার্বনের জন্য হবে, এটার নাম হচ্ছে আমাদের প্রোপেন। ওকে, আমরা এটা জানলাম, একটা 2 মিথাইল প্রোপেন। আচ্ছা এবার আমরা আরেকটা যৌগের নামকরণ জানবো। দেখো C6, যদি এখানে 6 বসাই তাহলে এখানে 6 দুগুণে 12, 12 আর 2 কত বলো? 14। এই যে এখানে একটা, এটা নাম 6টা কার্বন থাকলে হেক্সেন হয়ে যায়। এই যৌগটাকে আমরা যদি সাজায় লিখতে চাই, দেখো CH3 কার্বন 6টা আছে, দেখো তোমরা সবাই পারবা। 1
2 3 4 5 6। দেখো 6 বেশি হয়ে গেছে একটা। দেখো এই কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত দিবা, সংযুক্ত করে দিবা, এবং কার্বনের যে অবশিষ্ট যোজনীগুলো আছে তা হাইড্রোজেন দ্বারা কি করে দিবা, পূর্ণ করে দিবা। দেখো হাইড্রোজেন দ্বারা আমি পূর্ণ করে দিলাম। হাইড্রোজেন দ্বারা দেখো এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও দেখো আমাদের কত 4। আচ্ছা এই যৌগটাকে এইভাবে গাঠনিক সংকেত দিয়ে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমরা তোমাদেরকে সহজ করে বলছিলাম, দেখো CH3 লিখব, তারপর লিখব CH2, তারপর লিখব CH2, তারপর লিখব CH2, তারপর লিখব CH2, তারপর দেখো CH3। তবে এটার নাম হয়ে যায়, যেহেতু 6টা কার্বন আছে, সরল ভাবে যুক্ত আছে, এটার নাম হচ্ছে অ্যানহাইড্রোজেন। ওকে, এটাকে এবার পার্শ্ব শিকল দিয়ে আমরা যৌগটাকে একটু উল্টিয়ে যদি লিখতে চাই, দেখো আমি এইভাবে লিখলাম CH3 CH2, উপরে একটা মিথাইল গোলককে লিখলাম, নিচে একটাকে লিখলাম। তারপরে দেখো এবার গণো কার্বন কয়টা হচ্ছে, 1 2 3 4 5 6। হাইড্রোজেন কয়টা হচ্ছে, দেখো 3 3 এ 6, 3 এ 9 10 11 12 13 14। আবারও বলতেছি, সরি, 3 3 এ 6, 3 এ 9 10 11 12 13 14 15। আচ্ছা আমরা 15 হয়ে যাচ্ছে কিভাবে, এই যে 3 3 এ 6, 3 এ 9 10 11 12 13 14। ওকে, এখানে 14টা হাইড্রোজেন আছে। এই যৌগটার এবার ইউপেক পদ্ধতিতে কিভাবে নামকরণ করব আমরা, দেখো এটা যদি পরীক্ষায় আসে আমরা আগে দেখি যে দীর্ঘতম কার্বন শিকলকে আমরা খুঁজে বের করব আগে। এখানে 1 2 3 4, 1 2 3 4, আবার যদি 1 2 3 4, এটা বাঁকা হয়ে যাচ্ছে, আমি এটাকে নিলাম 1 2 3 4। আচ্ছা এইটাই নিলাম আমরা দীর্ঘতম শিকল। আচ্ছা এই পাশ থেকে যদি নিই 1 2 3 4, 2 নম্বর কার্বনে পার্শ্ব শিকল কয়টা বলো আমার, 2টা। তাহলে আমরা লিখতে পারি 2, 2। 2 নম্বর কার্বনে পার্শ্ব শিকল কয়টা, উপরে একটা নিচে একটা, এইজন্য 2, 2। যদি মনে রাখবা মনো হচ্ছে 1, ডাই হচ্ছে কত আমার 2, ট্রাই 3, টেট্রা 4। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বন শিকলের এই 2 নম্বর কার্বনের সাথে কয়টা পার্শ্ব শিকল আছে, 2টা। এইজন্য 2টাই মিথাইল গোলক, এইজন্য বলবো ডাই, 2 2 ডাই মিথাইল। মিথাইল 1 2 3 4, 4টা কার্বন হলে কার্বন কার্বন একক বন্ধন আছে, নাম হচ্ছে বিউটেন। ওকে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ যুগে আরো নামকরণ এবং ক্লাস নিয়ে আরো হাজির হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।